আজি নবরবি কিরণে মুখরিত বাংলার নববর্ষ ১৪৩০। পয়লা বৈশাখ বাঙালির কাছে আবেগপূর্ণ একটি দিন। বর্তমান সমাজ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়ে আজকের প্রতিটি বাঙালি সগর্বে সম্মুখে নিজের পরিচয় তৈরি করতে অগ্রসর। নারীরাও পিছিয়ে নেই। সংসারের অভাব দূর করতে, দুবেলা দুমুঠো খেয়ে পড়ে সচ্ছলভাবে দিন যাপন করতে সকল পুরুষের পাশাপাশি নারীরাও কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছে নিজেদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। আজ তেমনই একটি নারীর গল্প। নববর্ষের দিন, নতুন বছরে সূর্যোদয়ের সাথে সাথেই দিন শুরু হয় তার। একটা একটা করে দিন গুনতে গুনতে অবশেষে তার অপেক্ষার অবসান ঘটে পয়লা বৈশাখে। দিন শুরু হয় ঘরোয়া কাজকর্মের মধ্যে দিয়ে। উঠান ঝাঁট, জমিতে আগুন দেওয়া, গরু বাছুর স্নান করানো, শিলে নিম হলুদ বাটা, সমস্ত কিছু সেরে স্নান করে নেয় মেয়ে। স্বামীর কল্যাণে এরপর সিঁথি নেয় রাঙিয়ে। সকলের মঙ্গল কামনার্থে তুলসী তলায় ঝাড়া বাঁধে, ফুল জল দেয়। রান্নার কাজকর্ম সেরে অবশেষে খেতে বসে সে। খাবারের পাতে কেবলমাত্র পান্তা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া তেমন কিছুই জোটে না তার। অবশেষে সব কাজ সেরে সে বেরিয়ে পড়ে তার নিজের পরিচয়ের খোঁজে। সে হতে চায় স্বাবলম্বী। সময়ে অসময়ে স্বামীর কাছে হাত পাততে তার বড়ই লজ্জা। আজ তার সামান্য পুঁজিতে শুরু করছে একটা ব্যবসা।
হ্যাঁ, কাপড়ের ব্যবসা। বাড়ি বাড়ি গিয়ে সে বিক্রি করবে জামা কাপড়। বৈশাখের তুখর রৌদ্র মাথায় নিয়ে সে একাই চলেছে আপন মনে। সঙ্গে তার বুক ভরা আশা, স্বপ্ন আর প্রবল ইচ্ছে। দিন শেষে সে ফিরেছে বাড়িতে। আকাশের বুকে তখন চাঁদের উঁকি। অন্ধকার ঘরে হ্যারিকেনের আলোয় জল জল করছে দুটো চোখ। সেই উজ্জ্বল দুটো চোখ বলে দিচ্ছে, আমরা কোনো দিনও হার মানিনি, আমরা হার মানতেই জানি না। যে বা যারা বলে নারী দুর্বল, সত্যিই তারা বোকা, বড্ড বোকা। মনে জেদ আর দুচোখে এমন স্বপ্ন, এক রাশ ইচ্ছে নিয়ে এভাবেই শুরু হোক প্রতিটি নারীর আগাম পথ চলা, যে চলার শেষে তাদের জন্য অপেক্ষা করবে অন্তিম সাফল্য।